রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ শব্দ উচ্চারণ করতে কি আপনাদের ভয় লাগে? আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি গলায় ব্যথা লাগে কোনো আপত্তি আছে? যদি গলা ভেঙে যায় কোনো আপত্তি আছে? যদি গলার একটি রগ ছিঁড়ে গিয়ে শহীদ হয়ে যান কোনো আপত্তি আছে? মুসলমান চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা মুদ্দাসসিরের 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, স্ট্যান্ড ইন আও এন্ড অ্যানাউন্স দ্য বন্টি অফ ইউর লর্ড, দাঁড়াও ভীতি প্রদর্শন করো এবং তোমার রবের বরত্বের ঘোষণা দাও। কথাটি কার? আরো জোরে বলেন কথাটি কার? আমরা আমাদের রবের বরত্বের ঘোষণা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা 95% মুসলমানের দেশে আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পাই। মুসলমান ফোকাস করেন ভারতের কর্ণাটকের সেই মুসলিম বোনের কথা, যখন হিন্দুত্ববাদীরা আমার মুসলিম বোনের উপর অ্যাটাক করেছিল, উত্তক্ত করেছিল হিজাবকে মেনটেন করার কারণে, তখন আমার সেই মুস্কান নামক বোনটি আল্লাহু আকবার স্লোগান দিয়ে সারা বিশ্বের বুকে তোলপাড় সৃষ্টি করেছে। মুসলমান, আপনারা যদি আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে পারেন, দুনিয়ার কোনো অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, ভালো কাজ করার সময়, খারাপ কাজ করার সময়। দেখছেন? খারাপ কাজ করা যাবে, গুনাহের কাজ করা যাবে, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে, চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, ছিনতাই করা যাবে। সকল গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? বর্তমানে আমাদের সমাজে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক কি না? আর আমাদের গুনাহের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব চাপিয়ে দিচ্ছেন। এটা মনে হয় আমি বানিয়ে বানিয়ে বললাম, তাই না? নো, আল্লাহ নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরাতুর রুমের 41 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস অল দ্য ডেঞ্জার কামিং ফ্রম দ্য গ্রান্ড ইন দ্য ওয়াটার ইজ আওয়ার হ্যান্ড। জলে স্থলে যে দুর্যোগ মহামারী বিপর্যয় ধেয়ে আসছে, এগুলো সব হলো আমাদের হাতের কামাই। ঠিক কি না? এজন্য গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? গুনাহ ছাড়তে হলে ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে। ঠিক কি না? বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? অনেকে বলবেন হুজুর বাঁচতে হলে যে ইসলাম নিয়ে বাঁচতে হবে, দলিল কোথায় পেয়েছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ তাআলার নাম কি? সুতরাং বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে। ঠিক কি না? বলবেন হুজুর দলিল কোথায় পেয়েছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডু নট গো টু দ্য গ্রাভ উইথাউট বিকামিং এ মুসলিম। তোমরা মুসলমান না হয়ে কবরে যেও। সুতরাং মরতে হলেও কি নিয়ে মরতে হবে? আর মুসলমান কি নিয়ে মরতে হবে? আমরা মরে যাব, আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন থেকে কখনো ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে? অনেকেই এসেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে, তারা কি পেরেছে? কি বলেন, তারা পেরেছে? যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ঠিক কি না? এদেশে লতিফ সিদ্দিকী থেকে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে,
বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কি না? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই, ঠিক কি না? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, শাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাতগুলো জাগিয়ে রাখতে আপনাদের কষ্ট হবে, একটু জোরে সোরে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এখন অনেকে বাইরে ঘোরাফেরা করতেছে ফুসকার দোকানে আর আচারের দোকানে, ঠিক কি না? এরা জীবনে ফুসকাও খায় নাই, আচারও খায় নাই। আমাদের আল্লাহু আকবারের স্লোগান শুনে তারা যেন প্যান্ডেলের ভিতরে চলে আসতে পারে, জোরে সোরে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? অনেকের আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না, আজকে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি করতে হবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, এই আওয়াজে কাজ হবে না, আরো জোরে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখন আর ঘরে ঘরে চালু হবে না, সংসদ কোরআন চালু করতে হবে, ঠিক কিনা বলেন? বাতিলদের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে, কোরআনের আইন যেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই আল্লাহু আকবার স্লোগান দিলে কি কষ্ট লাগে? মুরব্বী বাবাজিদের কি কষ্ট হয়ে গেছে? এই আল্লাহু আকবার স্লোগান চলবে তো ইনশাআল্লাহ? অনেকে আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলে, এরকম লোক আছে না নাই? আমরা তাদেরকে বলে দিতে চাই, এদেশে 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আল্লাহু আকবারের স্লোগান চলে। সেই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য ইমানকে শক্তিশালী করে দেওয়ার দরকার আছে না নাই? অনেকে আমাদের ইমানকে দুর্বল করতে চায়, তারা কি পারবে? আর তারা কি পারবে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা আমাদের ইমানকে দুর্বল করতে চায় ওসমান হাদিকে মেরে, ঠিক কি না? তারা মনে করেছে একটা ওসমান হাদিকে মারলে মনে হয় বাংলাদেশ একেবারে দমন হয়ে যাবে, বাংলাদেশকে শেষ করে দেওয়া যাবে। আমরা তাদেরকে বলতে চাই, এই যুবকরা রক্ত দিতে শিখে গেছে, এই যুবকরা শহীদ হতে শিখে গেছে। যে যুবকরা রক্ত দিতে শিখে যায়, ওই যুবকদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না, ঠিক কি বলেন? পার্শ্ববর্তী দেশ ভারত, অনেকে বলে তারা আমাদের বন্ধু, অনেকে বলে হুজুর রাজনীতি শুরু করছে। আল্লাহ নিজে বলে দিয়েছে, ভারতের মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? কোরআন খোলেন, আল্লাহ বলছেন 6 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইন, সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি এবং মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? কি বলেন পারে? ইহুদিরা প্যালেস্টাইনে মুসলমানদের উপর নির্যাতন করে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে তা না, তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে ভাতে মারতে চায়, তারা আমাদেরকে পানিতে মারতে চায়, তারা আমাদেরকে ফসলে মারতে চায়, তারা আমাদেরকে ক্ষুধায় মারতে চায়। যারা মুসলমানদেরকে দমন করতে চায়, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আবার তারা বলে আমাদের বাংলা নাকি কেড়ে নিবে। আমরা তাদেরকে বলতে চাই, আমার বাংলায় হাত দিলে তোমাদের দিল্লি আমরা কেড়ে নিব। দিল্লির লাল কেল্লা মুসলমানরা তৈরি করেছে, দিল্লির কুতুব মিনার মুসলমানরা তৈরি করেছে, দিল্লির বিশ্বরোড মুসলমানরা তৈরি করেছে। যদি মুসলমানদের সাথে বেশি বাড়াবাড়ি করা হয়, মুসলমানরা তাদের ভূখণ্ড আবার দখল করে ছাড়বে, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে ভয় দেখায়, আমাদের অস্ত্র কম, আমাদের সংখ্যা কম। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের অস্ত্র কম হতে পারে, আমাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের কাছে একটা দামি জিনিস আছে, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? ঈমান নিয়ে যদি সামনে অগ্রসর হই, শুধু বাংলাদেশে নয়,
দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা বলেন? সুতরাং হে যুব সমাজ, আর ঘুমিয়ে থাকতে চলবে না, ইমানকে শক্তিশালী করতে হবে। গাজওয়ায়ে হিন্দের দামামা বেজে গেছে, যদি গাজওয়ায়ে হিন্দের জন্য ডাক আসে, আমি কাউসার আহমদ জিহাদি ফার্স্ট টাইম শহীদ হব। আপনারা যারা ত্যাগ দিতে রাজি আছেন, আল্লাহর জন্য দুহাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই চমৎকার আয়োজনকে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যারা আজকে এই চমৎকার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দেখান, দেখছেন কত পার্সেন্ট শুনবেন? কত পার্সেন্ট? 100%। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো, কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে? আল্লাহ নিজে বলে দিয়েছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা আনামের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা না। আল্লাহ বলেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। জিন, পরি, দেবদানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তার সিংহাসন এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে, এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে? একটা আওয়াজ দিয়ে বলেন না। সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে, কলিজায় পানি আছে, থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হেই ম্যান, কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম, তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলতেছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো, এই কিতাবে যিনি সব কিছু দিয়েছেন তিনি কে? সুতরাং কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আপনার পীর বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না পীর বাদ? কষ্ট হচ্ছে পীরের কথা বলতে। কোরআনের বিরুদ্ধে যদি পীর যায়, সে পীরের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আপনার বাপ বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না বাপ বাদ? বাপরে বাদ দিয়ে দিবেন, বাপরে বাদ দিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দেন নাই? তার বাবা আজর অগ্নি পূজা করতে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কথা শুনছে নাকি আল্লাহর কথা শুনছে? তো বাপ যদি কোরআনের বিরুদ্ধে যায়, সে বাপের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কি না? আপনার নেতা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না নেতা বাদ? যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সেই নেতা আমরা মানতে চাই না, ঠিক কি না? এজন্য কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো, থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আসুন সেই কিতাব থেকে আলোচনা শুনবো, সূরা মুমিনুন থেকে। এখানে ইমানদারদের কোয়ালিটি কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? এই 7টা শুনে বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে একটা পুরস্কারের কথা বলে দিয়েছেন। এই 7টি কোয়ালিটিপূর্ণ ইমানদার হবে যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন।
আজকের এশার নামাজ পড়ার জন্য যারা মসজিদে গিয়েছেন, নামাজ পড়ার পরে মসজিদের ইমাম সাহেবকে গিয়ে 50 টাকা জরিমানা দিয়েছেন, সভাপতি সাহেবকে গিয়ে 100 টাকা দিয়েছেন। পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে কি টাকা লাগবে? বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনলে। শুনবেন? শুনবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মসজিদ। মাঠের নাম কি? আল্লাহ নিজে বলছেন 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা কফের 35 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? একটু জোরে সোরে বলেন না, মাঠের নাম কি? এই মসজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য আগে জানতে হবে জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি জানার দরকার আছে না নাই? একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। এবার নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আবারও দেখলেন আস্তে আস্তে করে কালো পর্দার আসমানে উঠে গেল। জিবরাইল সাল্লাম অদৃশ্য হবে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা কালো কোনো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আরো জোরে বলেন, কয়শো? একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? ওই 600 পাখা যে দেহের ভিতর আল্লাহ ফিট করছেন, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যেই আল্লাহ বানাইছে, সে আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। এবার জিবরাইল সাল্লাম কোথায় থাকে জানার দরকার আছে না নাই? তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা দুনিয়ার জমিন থেকে কত দূর একটু ধারণা দিলে বুঝতে পারবেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটা হচ্ছে একটা গ্রহ। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনছেন আপনারা? মঙ্গল গ্রহের নাম শুনেছেন না? এরকম কয়েকটা গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুলকিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আকাশ বলি, নাসার বিজ্ঞানী যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা আকাশ বলে না, তারা বলে বিগ স্পেস, মহাশূন্য, কেননা তারা এখন আকাশ খুঁজে পায়। আবার আমরা সূর্য দেখি ছোট্ট একটা থালার মতো, বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলছে এক একটা তারকা সূর্যের থেকেও বড়। সূর্যই হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তার থেকে বড় হচ্ছে তারকা, আমরা দেখি ছোট ছোট, তাই না? সূর্যের পাশে একটা তারকা আছে, তার নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়। বলেন আল্লাহু আকবার। এই তারকা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলেন, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট? দারমি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো। চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান ছোট্ট একটা আংটির মতো। পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয় 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি। বলেন আল্লাহু আকবার। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে থাকেন জিবরাইল সাল্লাম। বলেন তো জিবরাইল সাল্লাম দুনিয়ার জমিন থেকে কাছে থাকেন নাকি অনেক দূরে থাকেন? কি বলেন, কাছে না দূরে? এবার একটা ঘটনা বললে বুঝতে পারবেন জিবরাইল সাল্লামের কি পরিমাণ শক্তি, কত দ্রুত তিনি চলতে পারেন। বলেন তো কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? আপনারা করেন না? আমাদের মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমাদের পশুগুলো কোরবানি করে দেয়, ঠিক কি না? একটু বলেন তো, পশু জবাই করাকে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? এবার ভালো করে বুঝে শুনে উত্তর দেন, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? বুঝে নাই?
আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করে? সাথে সাথে করে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহু আকবার বলা শেষ। বলেন তো জবাই করতে কয়দিন লাগবে? বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জবাই করার জন্য গেছেন না? জবাই করার জন্য আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে? সাথে সাথে হয়ে যাবে, ঠিক কি না? যখন আল্লাহু আকবার বলা শেষ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শ্রী নিচে দুম্বা রেখে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছেন আগে জান্নাতে যেতে হবে, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম্বা রাখতে হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম্বা রেখে দিয়েছি। এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? জিবরাইল সাল্লামের আরো 2টা কাজ করতে কষ্ট হয়েছিল, আজকে থাকার একদিন বলবো। আজকে শুনবেন, আজকে শুনবেন। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তুলেন। দেখছেন? বুঝে নাই? আমাদের এলাকার লোক খুব সহজ সরল। মাশাআল্লাহ। ঘুমাচ্ছেন নাকি আপনারা? আপনারা আলোচনা শুনতে শুনতে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কি না? তবে একটা প্রশ্ন আছে, হুজুর, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হয়ে নবী ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল কেন? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় একটা স্বপ্ন দেখেছিলেন, সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবাকে বলেছেন, বাবা নবী, তিনি বুঝতে পেরেছেন যে পরবর্তী সময় আমার সন্তান ইউসুফ নবী হবে। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় নবী ইউসুফকে একটু বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম অন্যান্য সন্তানদের তুলনায় নবী যে সন্তান হবে সেই সন্তানকে একটু বেশি ভালোবাসেন। কিন্তু বাকি যে 11 জন সন্তান আছে তারা আর সহ্য করতে পারলো না। তারা চিন্তা করছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? আরো জোরে কমেছে নাকি বেড়েছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শাম, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন। বলেন আল্লাহু আকবার। কি বলেন? 11 জন সন্তান মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয় অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয় অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপ ভাবে পূর্বে সরকার মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমে যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমে যাবে না। ঠিক কি বলেন? তারা ষড়যন্ত্র করেছিল, জুলুম করেছিল, বন্দী করেছিল, গুম করেছিল, খুন করেছিল। আলেমদের প্রতি ভালোবাসা আপনাদের কমছে না বাড়ছে? আরো জোরে কমেছে নাকি বেড়েছে? তারা আলেমদের উপরে নির্যাতন করেছিল, আলেমদের উপরে ষড়যন্ত্র করেছিল। কোরআনের মাহফিলে পর্যন্ত কোরআনের কথা বলতে দেওয়া হয় না, ঠিক কি না? যারা ষড়যন্ত্র করেছে, জুলুম করেছে, যে আলেমদের উপরে করেছে সে আলেমরা এখন কোরআনের কথা হকভাবে বলতে পারছে। কিন্তু যারা জুলুম করেছিল তারাই শেষ পর্যন্ত পিছনে দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন। ভবিষ্যতেও যারা জুলুম করবে আল্লাহ তাদের পতন ঘটিয়ে ছাড়বে। ঠিক কিনা বলেন? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী 52টি বছর ধরে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। তাফসীর জগতের সম্রাট ছিলেন। তাকে 11টি বছর ধরে জেলখানায় বন্দী করে রেখে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি পানি জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে। ঠিক কিনা বলেন? অনতিবিলম্বে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, ওসমান হাদিকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে,
তাদের ফাঁসি আমরা বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা চেয়েছে তো আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ইসু আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে ইসু আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিবে, যে কূপের ভিতরে, সেই কূপটা ছিল কেনানের কূপ। এই কূপের নিচে পানি ছিল অল্প, কিন্তু বড় বড় পাথর ছিল। বলেন তো নবী হোক আর ওলি হোক, যদি নিচে পড়ে, মাথা যদি পাথরের সাথে লাগে, ফাটবে কি ফাটবে না? ইসু আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইসু আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো নিচে পড়তে কয়দিন সময় লাগবে? বুঝেন নাই? নিচে পড়তে কয়দিন সময় লাগবে? যখন ফেলে দেওয়া হয়েছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমার ইউসুফকে কঠিন বড় বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। কোথায়? ইসু আলাইহিস সালামের ভাইরা অলরেডি ইসু আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই আদেশ পর সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতে হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইসু আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের লোকেরা আমার নবীকে একবার নয়, দুইবার নয়, টানা 3বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বেহুশ অবস্থায় পড়েছিলেন, আমি অদম সেই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ, আমার নবীর চেহারা তো সুন্দর ছিল, কিভাবে তারা নবীকে আক্রমণ করতে পারলো? অনেকে বলে ইসু আলাইহিস সালামের চেহারা সুন্দর। ইসু আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল, ঠিক আছে, তবে আমার নবীর চেহারা ইসু আলাইহিস সালামের চেহারা থেকে আরো বেশি সুন্দর ছিল, ঠিক কি না? ইসু আলাইহিস সালামের চেহারা সুন্দর, কোরআন সাক্ষী। সূরা ইউসুফের 31 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারী ইসু আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে, শুধু তাই নয়, তারা বলি শুরু করেছে, মা হাযা বাশারা, এটা কোনো মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। ইসু আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারী আঙ্গুল কাটে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইসু আলাইহিস সালামের চেহারা দেখে তোমাদের আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার প্রিয় হাবিবকে দেখতে, তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতে, টেরও পেতে না। বলেন আল্লাহু আকবার। ইসু আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীর আঙ্গুল কেটেছে, আর আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, নবীর চেহারা দেখেই কাফেররা মুসলমান হয়ে গেছে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3বার আঘাত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখান থেকে রক্ত বের হয়, রক্তগুলো মুছতেছিলেন একটা কাপড় দিয়ে। রক্ত মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয়, রক্তগুলো মুছতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে আর রক্ত শোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছতে রক্ত চামড়ার ভিতরে প্রবেশও করে না, কেন আপনি বারবার সেই কাপড় দিয়ে মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মধ্যে ভেদ করে 1 ফোঁটা রক্ত নিচে পড়ে যাবে। বলেন তো নিচে পড়তে কয়দিন সময় লাগবে? আর যারা বলেন কয়দিন লাগবে? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব আসবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যাও যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার।
জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। কোথায়? আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন। আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখাগুলো বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? আরো জোরে বলেন, মনে আছে? মাঠের নাম কি? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হলো মসজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের ঘুমানোর কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল আমার 600 পাখা দিয়ে ধারাবাহিকভাবে ওই মাঠে উড়ান দেওয়া শুরু করলাম। তারা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 70 বছর ধরে উঠতে লাগলাম। কিন্তু জান্নাতে মসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মসজিদ নামক মাঠটা ছোট না বড়? মসজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদাউস কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যারা 7টি কোয়ালিটিপূর্ণ ঈমানদার হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধু জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানদারদের কোয়ালিটি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন পায়ের উপরে পা তুলে চায়ের স্টলে বসে বসে চা খায় আর বলে, নামাজ না পড়লে কি হইছে, সুদ খাইলে কি হইছে, ঈমান ঠিক আছে। এলাকায় নাই? এলাকায় আছে? আল্লাহ বলেন, শুধু ঈমান ঠিক থাকলে হবে না, ঈমানদারের দাবি করলেই হবে না। ঈমানদার হওয়ার জন্য কোয়ালিটি লাগবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? অনেকে দেখবেন ভালো ভালো কাজ করে, মানবতার কাজ করে, মানব কল্যাণের কাজ করে, কিন্তু ঈমান ঠিক নাই। ঈমান ঠিক না থাকলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে। এজন্য আগে ঈমান ঠিক করা দরকার আছে না নাই? এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। 1-এর পর একটা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 2টা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 3টা শূন্য দিলে, 1-এর পরে 4টা শূন্য দিলে। মাশাআল্লাহ, অঙ্কে ভালো পাকা দেখি আপনারা। হ্যাঁ, সবাই দেখে অঙ্কে ভালো পাকা। বলেন তো, 1-এর পরে 4টা শূন্য দিলে কত হয়? 1-এর পরে শূন্য এসে 1-এর মানটাকে কমিয়েছে না বাড়িয়েছে? আর জোরে কমছে না বাড়ছে? এখন যদি কোনো ভদ্রলোক চিন্তা করে 1-এর পরে শূন্য এসে তো 1-এর মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং 1 কেটে ফেলি। 1 কেটে ফেললে 9999 থাকে নাকি একালি ঘোড়ার ডিম থাকে? কি বলেন, 9999 থাকবে না একালি ঘোড়ার ডিম থাকবে? 4টা শূন্য থাকবে, ঠিক কি না? তো আপনার ঈমান যখন ঠিক থাকবে, 1 ঠিক থাকবে। এরপরে নামাজ পড়বেন, শূন্য যোগ হবে, হজ করবেন, শূন্য যোগ হবে, যাকাত দিবেন, শূন্য যোগ হবে। কিন্তু ঈমান যখন থাকবে না, 1 থাকবে না, নামাজ পড়বেন শূন্য, হজ করবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কি না? এজন্য আগে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা, মুমিন হয়েছে তারা। এজন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আজকে এই মুমিন হয়ে, ঈমানদার হয়ে তারপর বাড়িতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াজ কিন্তু বাড়িতে নেওয়া লাগবে আজকে। নিতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশে ওয়াজ কম হয় না, ঠিক কি না? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, যাওয়ার পরে প্রধান বক্তা যিনি ছিলেন তিনি বলেছেন, দেখেন বাংলাদেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমরা আমল করি না। 1 কান দিয়ে ঢোকে আর 1 কান দিয়ে বের হয়। প্রধান বক্তা বলেছেন, যেখানেই থাকেন না কেন, একটা ওয়াজ সারা জীবন মনে রাখবেন, সেটা হচ্ছে ফরজ কখনো তরক করা যাবে না। ফরজ তরক করা যাবে? কি বলেন, তরক করা যাবে? এই কথা বলে প্রধান বক্তা মনোনীত করে দিয়েছেন। সবাই বাড়ির দিকে রওনা হয়েছে। এবার দাদার নাতি তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে রওনা হওয়ার পরে দেখে প্রতিমধ্যে একটা খাল বেঁধেছে। খাল চিনেন না আপনারা? খাল চিনেন না? দাদার নাতি যখন খালের কাছাকাছি দেখে গেছে, নাতি মনে মনে চিন্তা করতেছে, দেখি দাদা কি করে। গভীর রাত, নৌকাও নাই, মাঝেও নাই, খালের কাছাকাছি যখন গেছে, যদিও পানি অল্প, তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। দাদা মনে মনে চিন্তা করতেছে, নৌকাও নাই, মাঝেও নাই, এত রাত তো এখানে বসে থাকা যায় না। উনি আস্তে আস্তে করে খালে নেমে গেছে। এখন তাকে লুঙ্গি ভিজে যাওয়ার কায়দা, লুঙ্গি উড়াইতে উড়াইতে কাপ পর্যন্ত উঠেছে। এবার নাতি ডাক দিয়ে বলতেছে, দাদা কি ওয়াজ শুনলেন আর কি এমন করলেন? প্রধান বক্তা বলেছে, যেখানেই থাকে না কেন ফরজ তরক করা যাবে না। আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়? এবার দাদা নাতিকে বলতেছে, নাতি কত বছর ওয়াজ শোনো? তোমার বাবা কত বছর ওয়াজ শোনে?
40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নেই না, সব এই পারেই রেখে গেছে। আপনারা কি ওই পারে নিবেন নাকি এখানে রেখে যাবেন? বাড়িতে নিবেন তো ইনশাআল্লাহ। মুমিনদের কোয়ালিটি কয়টা? আরো জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এক নাম্বার মুমিনদের কোয়ালিটি হলো যারা নামাজে বিনয়ী হয়, মনোযোগ সহকারে নামাজ পড়ে। নামাজে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ইমানদার হওয়ার জন্য নামাজে মনোযোগী হতে হবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পিছনে, আপনার মনটা চলে গেছে সংসারের কাজে, আপনার মনটা চলে গেছে দোকানের কাজে, আপনার মনটা চলে গেছে মাঠে গরুর কাছে। ইমাম সাহেবও জানে না, পাশের লোকটাও জানে না, একজন জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনার নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ ধরে রাখার চেষ্টাও করেন না। এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? সাহাবায়ে কেরামদের মতো নামাজি হওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের নামাজ দেখে কাফেররা মুসলমান হয়, আর আমার আপনার নামাজ দেখে মুসলমানরা মসজিদ থেকে পলায়, ঠিক কি না? অনেক মুরব্বী আছে মসজিদে ছোট বাচ্চারা গেলে ঝাড়ি দিয়ে বের করে দেয়, এই বের হ, আছে না নাই? আর ওই বাচ্চা বলে এই বুড়া না বললে মসজিদে যাবো না। অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি যে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন, অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আপনি যখন ছোট ছিলেন আপনার বাবার হাত ধরে, নানার হাত ধরে, দাদার হাত ধরে আপনি মসজিদে গিয়েছেন, এজন্য আপনি মুসল্লি হয়েছেন। এখন আপনি বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। ভালো করে শুনে রাখেন, পৃথিবীর ম্যাক্সিমাম মসজিদে, বিশেষ করে মিশরে, তুরস্কে, বাচ্চাদের জন্য মসজিদে খেলনা রাখা হয় যাতে করে বাচ্চারা মসজিদে আসে। যেই মসজিদে নামাজের সময় মুসল্লিদের পিছনে বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ আসবে না, ওই মসজিদের মুসল্লির আশঙ্কা থাকবে পরবর্তী প্রজন্ম নামাজমুখী হবে না। বাচ্চাদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, আর আপনি বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন। শব্দ করে, দুষ্টুমি করে, তো ওরা করবেন, আপনি করবেন? বাচ্চারা দুষ্টুমি করবে তো আপনি করবেন? নামাজের সমস্যা হয়। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, কাফেররা ইচ্ছা করে ঢোল পিটাইতো নামাজের সামনে এসে। তাদের নামাজে তো সমস্যা না, আপনার এত সমস্যা হয় কেন? ইমান এত দুর্বল কেন? ইমানকে মজবুত করেন। মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিবেন না, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে নামাজ পড়া শিখাবেন। তবে সিস্টেম চেঞ্জ করতে হবে, দুইটা বাচ্চাকে একসাথে রাখবেন না, মাঝখানে একজন বড় থাকবে, দুই পাশে দুজন ছোট বাচ্চা থাকবে, তাহলে এরা দুষ্টুমি কম করবে, ঠিক কি না? এজন্য খবরদার বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না। এই বাচ্চারা বদদোয়া দিলে এটা কিন্তু লেগে যাবে। এজন্য মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না। আমাদেরকে নামাজে মনোযোগী হতে হবে, কিন্তু আমরা অনেক এমন আছি নামাজে ঠিক মতো পড়তে পারি না, ঠিক কি না? নামাজে দাঁড়াইছে, পাশে একটা পিচ্চি দুষ্টুমি করতেছে, নামাজের ভিতরে একটা থাপড় লাগাই দিছে, এই বেটা দুষ্টুমি করছ কেন? এরকম নামাজি আছে না নাই? অনেক মায়ের আছে নামাজ পড়তে দাঁড়ায়, ধান রোদে শুকাতে দিছে, চাল ডাউল রোদে শুকাতে দিছে, এমন সময় মুরগি এসে যখন ধান খাওয়া শুরু করছে নামাজের ভিতরে, এই মুরগি সর! এলাকায় নাই, নামাজ কি আছে না গেছে? এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? খবরদার, নামাজে মনোযোগী হতে হবে। বুখারী শরীফের হাদিস, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করেছে, শহীদ করে দেওয়া হবে। এমন সময় খুবাইবকে বলেছে, ও খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার রবের সাথে কথা বলতে চাই। কার সাথে? কাফেররা অবাক হয়ে গেল, বুঝলাম তুমি তোমার মায়ের সাথে কথা বলবে, অথবা তোমার বোনের সাথে, অথবা তোমার ভাইয়ের সাথে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে, কিন্তু তুমি কারোর সাথে কথা না বলে আল্লাহর সাথে কথা বলতে চাইলে কেন? কিভাবে তুমি আল্লাহর সাথে কথা বলবো? বলে, আমি যখন নামাজে দাঁড়াবো আমি আমার রবের সাথে কথা বলবো। বলেন আল্লাহু আকবার। কারণ মুমিনরা নামাজে দাঁড়ালে কার সাথে কথা বলে? সহিহ মুসলিম শরীফের হাদিস, আপনি যখন নামাজে দাঁড়ায় পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বলেন সুবহানাল্লাহ। তো নামাজিরা কার সাথে কথা বলে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের নামাজ কতটা সুন্দর ছিল। আপনি যদি মনে করেন এশারের নামাজের পর আপনাকে ফাঁসি দেওয়া হবে, ওই এশারের নামাজটা কত সুন্দর হবে, ঠিক কিনা? আপনি মনে করবেন আমার জীবনের শেষ নামাজ একটু সুন্দর করে পড়ি। সাহাবীদের নামাজ এমনিতেই সুন্দর ছিল, তিনি বুঝতে পেরেছেন এই নামাজের পর আমাকে শহীদ করে দেওয়া হবে। ওই 2 রাকাত নামাজ কতটা মনোযোগ সহকারে পড়েছেন। তখন সাঈদ ইবনে আমর এখনো মুসলমান হন নাই, কাফেরদের সাথে আছেন। খুবাইব নামাজে দাঁড়াইছে, এত মনোযোগ সহকারে নামাজে দাঁড়িয়েছেন। সাঈদ ইবনে আমর মনে মনে চিন্তা করতেছে, খুবাইব তো শেষ সময়ে, তার মৃত্যুর একেবারে শেষ লগ্নে এসে এত সুন্দর করে মনোযোগ সহকারে নামাজ পড়েছে, নিশ্চয়ই আল্লাহ একজন আছেন, আল্লাহ না থাকলে খুবাইব এত সুন্দর করে নামাজ পড়তে পারতো না। সাঈদ ইবনে আমর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দেখে বাসায় চলে গেছেন। কাফেররা নামাজের পরে খুবাইবকে শহীদ করে দিয়েছে। এদিকে সাঈদ ইবনে আমর
তখনও মুসলমান হন নাই, এই নামাজ তার অন্তর্চক্ষু খুলে দিয়েছে। বাসায় গিয়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। খুবাইব তো সুন্দর করে তার শেষ নামাজ কিভাবে পড়লো, নিশ্চয়ই আল্লাহ একজন আছেন। কিছুদিন পরে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুবাইবের শেষ নামাজ দেখেছি, এত মনোযোগ সহকারে খুবাইব নামাজ পড়েছে, আমার মনে হয় আল্লাহ একজন আছে। আল্লাহ না থাকলে খুবাইব তো সুন্দর করে নামাজ পড়তে পারতো না। আমি বিশ্বাস করে নিলাম আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? এক নাম্বার মুমিনদের কোয়ালিটি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হবে, নামাজে খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে, মনোযোগ সহকারে নামাজ পড়বে, পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজবাজ করে না। অনর্থক কাজ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মানুষ ম্যাক্সিমাম লোকের অনর্থক কাজবাজ বেশি করে। নামাজিরা দেখবেন দোকানে বসে বসে গীবত করে, হুজুরের কেরাত ভালো না, হুজুরের রুকু ঠিক মতো করতে পারে না। আছে না নাই? এলাকায় নাই? আছে? হুজুরের ভুল ধরলেন আপনি, ইমাম সাহেব এটা করে, ইমাম সাহেব এটা করে, হুজুর মসজিদে সাফ করলেন না কেন? তা আপনি কোন মাতব্বর হয়েছেন? আপনি ময়লা দেখে হুজুরে ডাক দিলেন কেন? ময়লা দেখে আপনি পরিষ্কার করেন নাই কেন? মুতল্লি হয়েছেন, মাতবর হয়েছেন, নেতা হয়েছেন? মসজিদ আল্লাহর ঘর, এখানে সবাই গোলাম, ঠিক কি না? আপনি ময়লা দেখে হুজুরে ডাক দেন কেন? ময়লা দেখে আপনি নিজে পরিষ্কার করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি ময়লা পরিষ্কার করতে পারেন, আপনি কে? কে আপনি? কিসের মুতল্লি হয়েছেন? কিসের মাতবর হয়েছেন আপনি? ইমাম সাহেবকে ডাকবেন, হুজুর এটা পরিষ্কার করেন না কেন? আমার মসজিদে পুরো সাইজ করে দিছে। আমার মসজিদে কেউ এই ধরনের কথা, ইমাম সাহেবকে কটু করে কথা বলবে, আবার মুয়াজ্জিনকে কটু করে কথা বলবে, এরকম সাহস কারো নাই। সে নেতা হতে পারে, বড় নেতা হতে পারে, কিন্তু মসজিদে সবাই আল্লাহর গোলাম, ঠিক কি না? খবরদার, মসজিদে গিয়ে আপনি ময়লা পরিষ্কার করবেন, এটা আপনার সৌভাগ্য। ইব্রাহিম আলাইহিস সালাম যদি করতে পারেন, আমি আপনি করতে পারবো না? আপনি হুজুরকে ডাক দেন, হুজুরের ভুল ধরেন, তসবিহ নিয়ে ঘুরে আর বলে না এই ইমাম সাহেব দিয়ে হইব না, ইমাম সাহেবের রুকু বলেন, ওনার রুকু একবারে ফেরেশতার মতো হয়। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, হুজুরের ভুল ধরে, এরকম লোক আছে না নাই? এজন্য খবরদার, অনর্থক কাজবাজ করবো না। অমুক ছেলে কি করছে, অমুক ছেলে কি করছে, অমুক অমুকরে নিয়ে পালায় গেছে, নিজের পিছনে যে ময়লা লেগে আছে সেটা দেখে না, অন্যের পিছনের ময়লা দেখে, আছে না নাই? বলে অমুক খারাপ, অমুক খারাপ, এরকম করে দেখায়, আর নিজের তিনটা আঙুল তার দিকে ফিরে বলে যে না অমুক খারাপ না, তুমি নিজেই খারাপ। যখন আপনি কবরে যাবেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন অমুক কি করেছে, তমুক কি করেছে, আপনাকে বলবে তুমি কি করেছো বলো, তুমি কি করেছো বলো। যেন অন্যের ভুল না ধরে নিজের ভুল সংশোধন করেন, অনর্থক কাজবাজ বাদ দেন। গীবত করা থেকে নিজেকে সরিয়ে আনেন। বিশেষ করে মা বোনরা একসাথে বসলেই দুইজন, সারা দুনিয়ার গল্প তাদের কাছে আছে। আবার কথা বলে বলার পরে পরে খবরদার, আমি তোমারে বললাম তুমি কাউরে বইলো না। হ্যাঁ, আবার আরেকজনে বলে তুমি কিন্তু খবরদার কাউরে বইলো না, তোমার কাছে আমানত। উনি পুরা এলাকা সবারই বলে দেয়, আছে না নাই? খবরদার, গীবত করবেন না। গীবত হচ্ছে শয়তানের সূক্ষ্মফাত। নামাজিরা বেশি গীবত করে, তসবিহ হাতে নিয়ে মসজিদে বসে গীবত করে, মসজিদে ঢুকে তারপরে গীবত করে। আগে আগে আসে, কোনো কাজ নাই, বাসায় কেউ দাম দেয় না। উনি চায়ের স্টলে বসে বসে পুরো সবকিছু তার কাছে জ্ঞান আছে। শেখ হাসিনা এটা করছে, খালেদা এটা করছে, অমুক এটা করছে, তমুক এটা করছে, মানে পুরো রাজনীতির জ্ঞান তার কাছে আছে। এরা হলো বুদ্ধিজীবী, বুদ্ধিমান না। এরা কি? বুদ্ধিজীবী। দোকানে বসে বসে বুদ্ধি বিক্রি করে খায়, আর বাসায় গিয়ে বোর রাতে ঝাড়ু বাড়ি খায়। পুরা দেশের খবর তার কাছে আছে। এই গীবত করবেন না, গীবত আপনাকে শেষ করে দিবে। গীবত থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? মুমিন যারা হবে অনর্থক কাজ থেকে দূরে সরে আসবে, পারবো তো ইনশাআল্লাহ।